নিলামের টেবিলে ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি, তাতেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শেষমেশ এই মুস্তাফিজকেই কিনা আসরের প্রায় শেষ দিকে এসে দিল্লি কিনলো 6 কোটিতে, তাও কিনা আবার শুধুমাত্র 3 ম্যাচের জন্য। তাই সবার মনে এখন একটাই প্রশ্ন, মাত্র 2 কোটির ভিত্তিমূল্য থেকে কিভাবে 6 কোটির এমন বড় দান হাঁকালেন মুস্তাফিজ? এই রহস্যময় প্রশ্নের উত্তরই খোঁজা হবে প্রতিবেদনের বাকি অংশে। এবারের আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে গুঞ্জনটা ছিল বেশ পুরনো। নিলামের টেবিলে দল না পেলেও বদলি হিসেবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘিরেই বারবার উঠে এসেছে কাটার মাস্টারের নাম। যদিও কোনো দলেই ডাক পাওয়ার চূড়ান্ত খবর পাওয়া হচ্ছিল না এই টাইগার পেসারের। তবে আসরের প্রায় শেষ দিকে এসে সকল জল্পনা কল্পনা আর গুঞ্জন ছাপিয়ে সত্যি সত্যি আইপিএলে দল পেলেন বাংলার এই বিস্ময় পেসার। আর তাকে পেতে আসরের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালসকে গুনতে হচ্ছে প্রায় 6 কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি টাকার হিসেবে যার অঙ্কটা দাঁড়াবে প্রায় 8.5 কোটি টাকায়। সেই হিসেবে এখন পর্যন্ত আইপিএলে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামি ক্রিকেটার মুস্তাফিজই। এর আগে নাম্বার 1 টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্যও এতটা অর্থ খরচা করতে দেখা যায়নি